অনুষ্কা নস্কর, পোর্টাল ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী, ক্লাস 4 সেকশনে। আজকে আমি গণেশ চতুর্থী ও মকর সংক্রান্তি পূজা বিষয়ে জিজ্ঞাসা করব। গণেশ পূজায় ঠাকুরের কি খাবার দেওয়া হয়? এই পুজোতে ঠাকুরকে শ্রীখণ্ড দেওয়া হয়, পুরাণপল্লী দেওয়া হয়, মতিচুর লাড্ডু দেওয়া হয়, মোদক দেওয়া হয়। ওকে, কে এই পূজা প্রথম প্রচলন করেছিলেন? এই পূজার প্রথম প্রচলন করেন আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলক। কতদিন ধরে এই পূজা হয় এবং কোন মাসে হয়? এই পুজোটা সাধারণত ভাদ্র মাসে হয়, আর এই পুজো 10 দিন ধরে পালন করা হয়। গণেশ ঠাকুরকে কোন খাবারটি প্রিয়? যতগুলি খাবারের নাম বললাম প্রথমে, সমস্ত খাবারের মধ্যে মোদক সবচেয়ে প্রিয়। মকর সংক্রান্তি কেন পালন করা হয়? আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটাকে কৃষি উৎসব হিসেবে পালন করা হয় বিশেষত। আর তাছাড়াও এই দিন থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়। তাছাড়া এটা একটা প্রথম দিন ধরে নেওয়া হয়, বসন্ত ঋতুর প্রথম দিন হিসাবে উদযাপন করা হয়, পালন করা হয়। মকর সংক্রান্তি কোন দেবতাকে বোঝায়? এটা সূর্য দেবতাকে বোঝায়। মকর সংক্রান্তি কোন মাসে হয়? মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে হয়, মানে পৌষ মাসের শেষ দিনে পালন করা হয়। মকর সংক্রান্তিতে কি হয়? মকর সংক্রান্তিতে অনেক কিছু হয়। মকর সংক্রান্তিতে